আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো হস্তমৈথুন করলে কি গোসল ফরজ হয়। আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টি জানব ইনশাআল্লাহ। আগে জানি হস্তমৈথুনটা কি। হস্তমৈথুনটা হলো নিজের যৌন উত্তেজনা নিজের মাধ্যমে পূরণ করার কাজকে হস্তমৈথুন বলা হয়। ইসলাম শালীনতা ও সংযম শিক্ষা দেয়, তাই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হয়। হস্তমৈথুনের হুকুম কি? হুকুম হলো হারাম। আল্লাহ তাআলা বলেন, তারা যেন নিজেদের লজ্জাস্থান হেফাজত করে, তবে তাদের স্ত্রী ও দাসী ব্যতীত অন্য কারোর জন্য নয়। এই আয়াত থেকে অধিকাংশ আলেম বুঝেছেন, বিবাহ ছাড়া যৌন তৃপ্তির অন্য কোনো পথ অনুমতি দেওয়া হয়নি। তাই অধিকাংশ আলেমের মতে হস্তমৈথুন হারাম বা গুরুতর অপছন্দনীয় কাজ। তাহলে হস্তমৈথুন করলে কি গোসল ফরজ হবে? মূল প্রশ্ন এটা। যদি বীর্য নির্গত হয় তাহলে গোসল ফরজ হবে। যদি বীর্য নির্গত না হয় তাহলে গোসল ফরজ হবে না। মূলত 6টি কারণে গোসল ফরজ হয়। নাম্বার 1, সহবাস। সহবাস করলে চাই বীর্য বের হোক চাই না হোক তবুও গোসল ফরজ হবে। নাম্বার 2, স্বপ্নদোষ। স্বপ্নদোষ হইলে গোসল ফরজ। নাম্বার 3, বীর্যপাত। যে কোনোভাবেই বীর্যপাত হোক না কেন গোসল ফরজ হবে। নাম্বার 4, হায়েজ শেষ হলে মেয়েদের গোসল ফরজ। নাম্বার 5, নিফাস। সন্তান জন্মের পর রক্তপাত শেষ হলে গোসল ফরজ হবে। নাম্বার 6, ইসলাম গ্রহণ। যখন কোনো বিধর্মী ইসলাম গ্রহণ করবে তখনকার তার জন্য গোসল ফরজ হবে। এখন গোসল করার সঠিক পদ্ধতি। সর্বপ্রথম নিয়ত করবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য গোসল করবে। নাম্বার 2, কলি ও নাকে পানি দিবে। নাম্বার 3, পুরো শরীর ভালোভাবে ধৌত করবে যেন একটা পশমও বাকি না থাকে। কিভাবে আমরা এই গুনাহ থেকে বাঁচব? নিয়মিত নামাজ আদায় করব, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই পাপ থেকে মুক্ত দান করবেন। রোজা রাখবো, খারাপ ভিডিও এড়িয়ে চলবো, বিশেষ করে একা বেশি সময় থাকবো না। বিয়ের প্রস্তুতি নেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের রোজা রাখার পরামর্শ দিয়েছেন। প্রিয় ভাই, ভুল হয়ে গেলে হতাশ হবেন না, তওবা করুন। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র জীবন দান করুন। আমিন। ভিডিওটি শেয়ার করুন, অনেকেই উপকৃত হবে ইনশাআল্লাহ।